আমি আপনাদের কোনো অজুহাত শুনতে চাই না। বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ্জাক ১৯৪১ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ২০১৭ সালের ২১ আগস্ট তিনি না ফেরার দেশে চলে গেলেও আজও তিনি বেঁচে আছেন দর্শকের হৃদয়ে তার অভিনয়, ব্যক্তিত্ব আর অবিস্মরণীয় অবদানের মাধ্যমে। ১৯৬৪ সালের ২৬ এপ্রিল চারদিকে চলছে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই উত্তাল সময়ে এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে কলকাতা থেকে স্ত্রী আর সন্তানদের নিয়ে শরণার্থী হিসেবে ঢাকায় পাড়ি জমান রাজ্জাক। তখন টালিগঞ্জে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎদের রাজত্ব। সেখানে নিজের জায়গা করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু ঢাকার মাটিতে পা রেখে রাজ্জাক শুরু করেন এক নতুন যুদ্ধ। নায়ক রাজ হওয়ার পথটা মোটেও মসৃণ ছিল না। ঢাকার ফার্মগেট এলাকায় একটি ভাড়া বাসায় ২ সন্তান আর স্ত্রীকে নিয়ে থিতু হন তিনি। সে সময় তার জীবন ও জীবিকার প্রধান উৎস ছিল টেলিভিশন নাটক। এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে রাজ্জাক বলেছিলেন, একটি সাপ্তাহিক নাটক আমাকে বাঁচিয়েছিল। এখনকার ছেলেপেলেরা জানলে খুব অবাক হবে, সপ্তাহে ৬৫ টাকা করে পেতাম নাটক থেকে। এই টাকা দিয়েই ২ ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থেকে দিন কেটেছে। খুব কষ্টেই কেটেছে সেই দিনগুলো। কিশোর বয়সে মঞ্চনাটক দিয়ে যার হাতেখড়ি, সেই রাজ্জাক সময়ের পরিক্রমায় হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের নায়ক রাজ। জহির রায়হানের বেহুলা সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার জয়যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এক জীবনে অভিনয় ছাড়া স্থায়ীভাবে আর কিছুই করেননি তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন জয় করেছেন রাষ্ট্রীয় পুরস্কার, তেমনি জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের অন্তরে।